হাই ফ্রেন্ড, সোল ফ্যামিলিতে স্বাগত। এখন আমি তোমার প্রিয় মানুষটির এনার্জি চেক করব। আজ রাতে তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে তোমাকে এবং তোমাদের সম্পর্ক নিয়ে কী চলছে সেটাই দেখব এই রিডিংয়ের মাধ্যমে। এই রিডিং কালেকটিভ, জেনারেল, টাইমলেস এবং জেন্ডার স্পেসিফিক নয়। তুমি পজিটিভ মাইন্ডসেট নিয়ে রিডিংটি দেখো এবং রিডিংয়ের শেষে আমি অবশ্যই তোমায় গাইডেন্স দিয়ে দেব। এখন যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে আজ রাতে কী চলছে। তোমার প্রিয় মানুষটি কোথাও যেতে চায়, হয়তো সে দূরে চলে যাচ্ছে তোমার থেকে, বা হচ্ছে থার্ড পার্টির থেকে দূরে চলে যাচ্ছে, বা তোমরা নো কন্ট্যাক্ট, সেপারেশান, অফ অন এরকম কোনো সিচুয়েশানে, সব থেকে বেশি নো কন্ট্যাক্ট, সেপারেশান এরকম অবস্থাতে রয়েছো এবং তোমার প্রিয় মানুষটি স্বার্থের জন্য তোমার থেকে দূরে চলে গেছে। একটা কোনো স্বার্থ রয়েছে তার, যেটা পাওয়ার জন্য। এমনকি তোমার প্রিয় মানুষটি খুব নেগেটিভ ব্যবহার তোমার সঙ্গে করেছে, মানে ধোকাধারী, বিশ্বাসঘাতকতা এরকম কিছু করেছে, কিন্তু ফিরে ফিরে তাকাচ্ছে, তোমার উপর তার নজর রয়েছে আজকের দিনে। আমি দেখব ফ্রেন্ড তোমার প্রিয় মানুষটি তোমার সঙ্গে আরও কী করেছে, মানে স্বার্থপরের মতো একটা ব্যবহার করে যে দূরে চলে যাচ্ছে, কেন সে দূরে চলে যাচ্ছে, বা আর কি ব্যবহার তোমার সঙ্গে করেছে। তোমাকে হার্টব্রেক দিয়েছে প্রচুর ফ্রেন্ড, অনেক হার্টব্রেক দিয়েছে। আর কেন দূরে চলে যাচ্ছে? কারণ সে জীবনে অনেক কিছু পাওয়ার জন্য, টাকা পয়সা একটা স্বার্থ রয়েছে ফ্রেন্ড, যে তোমার সঙ্গে যে সম্পর্ক জুড়েছিল, টাকা পয়সার বিষয় কিছু একটা রয়েছে, বা সেই মানুষটা যে আজকে চলে যাচ্ছে, টাকা পয়সা নিয়ে চলে গেছে, মানে একটা স্বার্থ এখানে বিষয় রয়েছে। আজকে থার্ড পার্টি কিন্তু অবশ্যই তার কাছে রয়েছে, থার্ড পার্টি এনার্জি রয়েছে ফ্রেন্ড। তোমাকে হার্টব্রেক প্রচুর দিয়েছে এই মানুষটা, এই পেনটাই দিয়েছে। আজও তুমি চোখের জল ফেলছো এবং আজকের দিনেও এই মানুষটার কথা ভেবে হয়তো সকাল থেকে এখন পর্যন্ত যখন তুমি রিডিং দেখছো, একবার হলেও মানুষটার কথা ভেবে হয় চোখের জল ফেলেছ, না হয় ডাউন প্রচুর ফিল করিয়েছে। এবং এই মানুষটা কেবল নিজেকে পজিটিভ রাখার জন্য, বেটার মানুষ বানানোর জন্য তোমার কাছে এসেছিল, টাকা পয়সা নিয়েছে, বা ধোকাধারি প্রচুর করেছে, চলে গেছে। যে থার্ড পার্টির কাছে গিয়েছে সেখানেও সেম জিনিস, একটা কোনো নিড রয়েছে, উদ্দেশ্য রয়েছে। এমনি কোনো প্রেম ভালোবাসার কারণে সেখানে নেই, তার কাছেও কোনো রকম ইমোশনালিভাবে সম্পর্ক নেই, কেবল প্রয়োজনে গিয়েছে এই ব্যক্তি সেখানে। এবং সেখানে গিয়ে যে ব্যক্তির কাছে তুমি একটা পজিটিভ মানুষ, তাই তোমার কাছে বেশ পজিটিভ কিছু পেয়েছিল, সেই ব্যক্তি তো নেগেটিভ কার্মিক মানুষ, সেখানে সে পেন পাচ্ছে এবং সেখানেও একা করে নিয়েছে নিজেকে। তোমার প্রিয় মানুষটি মেল ফিমেল যে কেউ হতে পারে ফ্রেন্ড, আজকের দিনে সে অবশ্যই একা রয়েছে এবং তোমাকে প্রচুর হার্টব্রেক দিয়েছে, আজকে চোখের জল ফেলতে পারো। আর এই ব্যক্তি কিন্তু নিজের স্বার্থেই টাকা পয়সা নিয়েছে, বা টাকা পয়সা পাওয়ার জন্য, একটা নিজের স্বার্থকে চরিতার্থ করার জন্য যেমন তোমার কাছে এসেছে, তেমনি সেই থার্ড পার্টির কাছেও গিয়েছে। আর থার্ড পার্টি হচ্ছে কার্মিক কোনো মানুষ বা নেগেটিভ কোনো মানুষ, সেখানে সে পেন পাচ্ছে, তার হিসেব অনুযায়ী কিছু হচ্ছে না তোমার প্রিয় মানুষদের। নিজের লক্ষ্য, অবশ্যই নিজের টার্গেট বা নিজের ইচ্ছে, নিজের প্রয়োজন মেটানোর জন্য এই মানুষটার কাছে গিয়েছে তোমার প্রিয় মানুষটি। এবং সেখানে খুশি আনন্দ খোঁজার চেষ্টা করছে, যে এই ব্যক্তির কাছে আমার খুশি আনন্দ সব কিছু বজায় থাকবে, সব কিছু ঠিক থাকবে, নিজের টার্গেটকে পৌঁছাবে। বারবারই থার্ড পার্টির কাছে যাওয়া, তোমার কাছে আসা, সবটাই যেন তার কোনো একটা টার্গেট রয়েছে, কিছু একটা পাওয়ার জন্য, কিছু একটা ইচ্ছেকে পূরণ করার জন্য। লাক্সারি লাইফ নিজের মতো করে, যে আমি এমনভাবে থাকবো সবাই যেন আমার আশপাশে ঘুরে বেড়ায়, এইরকম টাইপের, যে তুমিও যেন তার পিছু দৌড়াতে থাকো, এই রকম। সে কিন্তু তোমার উপর নজর রেখেছে ফ্রেন্ড। যত মানুষের সঙ্গে মিশুক না কেন, তুমি তার জীবনে একটা স্পেশাল, বা এমন কোনো ব্যক্তি যাকে পুরোপুরি রিমুভ করা সম্ভব নয়, রিপ্লেস করা সম্ভব নয়। থার্ড পার্টি কোনো কার্মিকের সঙ্গে বা চক্করে সে পড়েছে। আর তোমার প্রিয় মানুষটি অবশ্যই কোনো টার্গেট নিয়ে গিয়েছে, থার্ড পার্টি আজকে তাকে কিন্তু পেন দিচ্ছে, তোমাকে কষ্ট দিয়ে চলে গিয়েছিল না। থার্ড পার্টি কার্মিক, আর কার্মিক মানেই তাকে পেন তো দেবেই। সেখানে কোনো ইমোশনালভাবে সম্পর্ক জুড়বে না এই মানুষটার সঙ্গে। নিজেকে একা করে নিয়েছে, নিজের হিডেন বিষয়ের উপর নজর রেখেছে, নিজের উপর পুরোপুরি ফোকাস বানিয়ে রাখছে। সেখানে পুরোপুরি একা নিজের উপর ফোকাস করছে। হয়তো সে থার্ড পার্টি তাকে পেন দিয়ে বোঝাচ্ছে যে তুমি কেমন অ্যাকচুয়ালি মানুষ, তুমি নিজেকে চেনো, নিজেকে জানো,
থার্ড পার্টি সবসময় যেন শিক্ষা দেয়। থার্ড পার্টি কোনো দিনও ফ্রেন্ড লাইফ টাইম জুড়ে থাকার পরিকল্পনা রাখে না। থার্ড পার্টি হয়। একটা কোনো মানে জীবনসঙ্গী বা সঙ্গিনীর একটা রিলেশনশিপে, একটা স্টেবল রিলেশনশিপে থার্ড পার্টি সবসময়ের জন্য শিক্ষা দেওয়ার জন্যই আসে। তাদের সম্পর্ককে আরও মজবুত করার জন্য থার্ড পার্টি ইনভলভ হয়। আজকে দূরে গিয়ে নজর রেখেছে সেই মানুষটার প্রতি, পাস্টের মানুষটার প্রতি। হিডেন বিষয় থার্ড পার্টি, হিডেন বিষয় থার্ড পার্টি এই যে পেনটা দিচ্ছে না, হিডেন বিষয় তাকে দেখানোর জন্য থার্ড পার্টি অবশ্যই পেন দিচ্ছে। থার্ড পার্টি তাকে হয় না এক প্রকারের তাচ্ছিল্য করছে তাকে, যে তুমি কেমন, তুমি নিজেকে দেখো, তুমি ভেড়া বা ছাগল, এই রকম। কিন্তু থার্ড পার্টির কাছে এই ব্যক্তি ভেড়া বা ছাগলের মতো, আর তোমার কাছে সিংহের মতো। তুমি ওই ব্যক্তিকে তোমার নজর দিয়ে সিংহ বা সিংহের মতো দেখতে, আর থার্ড পার্টি তাকে ভেড়া বা ছাগলের মতো দেখে। এই যে দেখো, ভেড়ার চোখে দেখে। একটা কি জানো তো ফ্রেন্ড, উভয়ের কাছেই ইমোশনালিভাবে জুড়তে পারেনি ব্যক্তি, কারণ সে তাকে ভেড়া প্রমাণ করছে আর তুমি তাকে সিংহ বা সিংহী প্রমাণ করছিলে। হ্যাঁ না ফ্রেন্ড? সেই যে থার্ড পার্টি আজকে এই জন্য জোরালো তার উপর চাপটা দিয়েছে। একা মনে হচ্ছে যে অ্যাকচুয়ালি আমি কে, তুমি তাকে টপে রেখেছিলে, ফার্স্ট প্রায়োরিটিতে রেখেছিলে। তার জন্য তার মনে হয়েছিল যে সে নিজে কিং বা কুইন, তার মতো আর কোনো মানুষ নেই। সে নিজে হাওয়ায় উড়ছিল, যেটা তোমার একটা চিন্তা ভাবনা ছিল, বা তুমি যেমন মানুষ সেই নজরেই মানুষটাকে দেখতে, সেই জায়গাটা তুমি দিয়েছিলে। কিন্তু এই থার্ড পার্টি সে যেমন কার্মিক সেরকম নজরে দেখছে, আর এই মানুষটাকে সেইভাবে বানাচ্ছে। সে সেই জন্য ভাবছে যে আমি অ্যাকচুয়ালি সত্যিটা কি, যে আমি যে নিজেকে কিং বা কুইন ভাবতাম, তাহলে সেই ব্যক্তি অ্যাকচুয়ালি সেরকম, নাকি আমার মধ্যে কিছু রয়েছে তার জন্যে। আজকে সে নিজের অকাত বুঝতে পারছে। তুমি বানিয়েছিলে তোমার দৃষ্টিভঙ্গি নিয়ে, তোমার মানসিকতা নিয়ে, কিন্তু ওই ব্যক্তি তাকে ভালো করে বুঝিয়ে দিচ্ছে যে সে অ্যাকচুয়ালি ভেড়া। হ্যাঁ না? তাকে ভালো করে বোঝাচ্ছে যে সে অ্যাকচুয়ালি ভেড়া বা ছাগলের মতো, তাকে ভালো করে বোঝাচ্ছে। আর সেই জন্য আজকে কনফিউশনে রয়ে গেছে। মানে সেই যে তার ধারণা একটা ভ্রান্ত ছিল, সেটা খুব ভালো করে ভেঙে দিচ্ছে থার্ড পার্টি। সেই জন্য এতটা সংশয়, চাপ, যে টাকা পয়সা নিয়ে আমি চলে যাবো। হয়তো টাকা পয়সা রিলেটেড কোনো বিষয় নিয়ে থার্ড পার্টি তাকে কথা শুনিয়েছে, বোঝাচ্ছে যে তুমি টাকা পয়সা ইনকাম করতে পারো না, বা তোমার টাকা পয়সা এতটা তোমার ন্যাক রয়েছে, বা কিছু স্বার্থর একটা বিষয় নিয়ে হতে পারে। থার্ড পার্টি তার থেকেও টাকা পয়সায় অনেক বেশি, যেটা লোভে সে গিয়েছিল, আর তাকে তার অকাত বোঝাচ্ছে। এই রকম হতে পারে। মোটামুটি তাকে তার হিডেন যে সে মানুষটা অ্যাকচুয়ালি কেমন, যে এক কথা বলতে অকাত, তাকে ভালো করে ঠিকানা দেখিয়ে দিচ্ছে যে তুমি এই অকাতের মানুষ, এইখানে থাকার মানুষ। সেই প্লেসটা দেখাচ্ছে থার্ড পার্টি। গিভ অ্যান্ড টেক, এখানেও পেন্টাকেল গিভ অ্যান্ড টেক চাইছে, একটা ব্যালেন্সের সম্পর্ক চাইছে থার্ড পার্টির সঙ্গে ব্যালেন্সের সম্পর্ক। সেখানে এফোর্ট দিচ্ছে প্রচুরভাবে, থার্ড পার্টির সঙ্গে ব্যালেন্স রাখতে চায়, থার্ড পার্টিকে নিয়েই সঙ্গে থাকতে চায়। আমি দেখে নেবো তাও থার্ড পার্টিকে নিয়েই থাকতে চাই নাকি তোমাকে নিয়ে। একদম ভিক্টরি চাইছে থার্ড পার্টিকে নিয়ে, যে ফিউচারে আমি থার্ড পার্টির সঙ্গেই থাকবো। সেখানে লজিক্যাল মাইন্ড, সে চাইছে ইমোশনালিভাবে থাকতে, কিন্তু থার্ড পার্টি তাকে লজিক্যাল মাইন্ড দেখাচ্ছে। সেখানে কোনো ইমোশনের সম্পর্ক নেই। তাই জন্যই তো মানসিকভাবে ক্ষতবিক্ষত। ইমোশনালিভাবে একটা সম্পর্ক ইমোশন দিয়ে হয়। তোমার প্রিয় মানুষটি তাকে প্রচুর এফোর্ট দিচ্ছে যে তুমি ইমোশনালিভাবে জুড়ো। এখানে রয়েছে স্বার্থের সম্পর্ক, এবং তোমার প্রিয় মানুষটি দেখছে সেই ব্যক্তি বারবারই লজিক্যাল মাইন্ড ব্যবহার করছে, মস্তিষ্ক দিয়ে সম্পর্ক গড়েছে। তার জন্য তো মানসিক ক্ষতবিক্ষত। একটা সম্পর্কে দুটো মানুষ হয় মস্তিষ্ক দিয়ে সম্পর্ক করুক, না হয় দুটো মানুষ মানসিকতা দিয়ে সম্পর্ক করুক। মস্তিষ্কের সম্পর্ক মস্তিষ্ক দিয়ে ডিল করা যায়, কিন্তু মনের সম্পর্ক মস্তিষ্ক দিয়ে ডিল করা যায় না। তাহলে যে মানুষটা মন দিয়ে সম্পর্ক গড়ছে, ইমোশান দিয়ে গড়ছে, সে প্রচুর হার্টব্রেক পেয়ে যাবে। তুমি মন দিয়ে সম্পর্ক গড়েছিলে, এই মানুষটা লজিক্যাল মাইন্ড ব্যবহার করেছিল, তার জন্য তুমি প্রচুর হার্টব্রেক পেয়ে গেছো। আজ তুমি কষ্ট পাচ্ছ। এই মানুষটা সেই ভুল মানুষের কাছে গিয়ে সেখানে ইমোশান দিচ্ছে যে আমার ভিক্টরি চাই ইমোশানের উপরে, আর থার্ড পার্টি তাকে লজিক্যাল মাইন্ড দেখাচ্ছে, তার জন্যই ক্ষতবিক্ষত। এই যে এটা দেখছে না ফ্রেন্ড, এই যে ব্যালেন্সটা দেখছে, যে কার সঙ্গে আমি ব্যালেন্স করব, এটা তোমার সঙ্গে নয়, এ থার্ড পার্টির সঙ্গে। এবং থার্ড পার্টি অবশ্যই ভালো করে বোঝাচ্ছে যে তুমি ভেড়া, আর কিছু নয়। ভালো করে তাকে বোঝাচ্ছে। এই কার্ডও ক্লিয়ার একদম চলে এসছে। তোমার দুজন মানুষ দুরকম নজরে এই মানুষটাকে দেখেছে। কেউ সিংহের নজরে দেখেছে, একজন ভেড়ার নজরে ভেড়াকে বসিয়ে রেখেছে, আজকে ভেড়ার মতো তাকে বসিয়ে রেখেছে তার পাশে। তুমি নিশ্চিন্তে থাকো ফ্রেন্ড, তুমি নিশ্চিন্তে থাকো। তোমার কথা দিন রাত তার মাথায় তাণ্ডব হচ্ছে।
তোমার মনে হবে যে থার্ড পার্টি নিয়ে বিজি, ওই তো বিজি এরকমই, সেখানে প্রচুর পরিশ্রম করছে গাধার মতো, তাই সে ভেড়া বানাচ্ছে, যে তুমি গাধার মতো পরিশ্রম করো, ভেড়া বানিয়ে রাখছে তার জন্য। ওই একদম ফ্রাস্ট্রেট হয়ে বেরিয়ে চলে আসবে ফ্রেন্ড, তুমি নিশ্চিন্তে থাকো। আর ওগুলোই তো হচ্ছে, এই সময়টা কার্মিকদের চেহারা বেরিয়ে আসার একটা উপযুক্ত সময়। কর্মার পোর্টাল চালু হয়ে যাচ্ছে আর 2 থেকে 3 দিনের মধ্যে, হ্যাঁ না ফ্রেন্ড? তো সেই জন্য তুমি নিশ্চিন্তে থাকো যে কার্মিকদের হিডেন বিষয় সামনে বেরিয়ে আসবে, সে তোমার জীবনেও কার্মিক বেরিয়ে আসবে ওই মানুষটার। তুমি নিজের উপর ফোকাস করো, তোমার আশপাশের কার্মিকদেরকে চিহ্নিত করার উপযুক্ত সময় এটা ফ্রেন্ড। এই মানুষটা তো ফিরবে, তাকে তার ডেস্টিনি অনুযায়ী অবশ্যই সে শিখবে, জানবে, তারপর তোমার কাছে ফিরবে। কিন্তু তোমার লাইফেও, তোমার আশপাশেও বা তোমার জীবনে যারা হয়তো এন্ট্রি নিচ্ছে বা নেবে, তাদেরও হিডেন বিষয় বেরিয়ে আসবে। তোমার মন মস্তিষ্ককে ব্যালেন্স করে সেইগুলোর উপর ফোকাস করতে হবে, দেখতে হবে এ কার্মিক কিনা। হয়তো কোনো ব্যক্তির লাইফ টাইম জুড়ে তোমার সঙ্গে থাকবে, কিন্তু সেই ব্যক্তি কার্মিক, তাহলে তার সঙ্গে তোমাকে কীভাবে ডিল করতে হবে সেটা বুঝতে হবে। এটা মাথায় রাখো যে পরিবারের সবাই হলে যে তোমার আপন সবাই হবে এমন কোনো কথা নেই, তোমার রিলেটিভ সবাই হলে যে তোমার নিজের সবাই হবে, আপন সবাই হবে এমন কোনো কথা নেই। এখানে কার্মিকও থাকতে পারে, পরিবারের সদস্যও কার্মিক হয়ে যায়, বাবা মাও কার্মিক হয়ে যায়, ভাই বোনেরাও কার্মিক হয়ে যায়। তো তোমাকে কার্মিক যখন সার্কেল চলবে, কি কার্মিক যে মানুষ থাকবে তার সঙ্গে কিভাবে ডিল করতে হবে সেটা তোমাকে জানতে হবে। এই সময় তুমি নিজের উপর ফোকাস করো এবং লক্ষ্য রাখো তোমার লাইফে কারা কার্মিক বেরিয়ে আসছে তার নিজের চেহারা নিয়ে, তাদেরকে চিহ্নিত করো, সেইভাবে ডিল করো। তোমার উপরও নিজের তোমার লাইফেও কার্মিককে অবশ্যই দেখানো হবে ফ্রেন্ড। তুমি নিজের উপর ফোকাস করো এবং নজর রাখো। আমি দেখব আরও কি চলছে তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে আজ রাতে। একদম সে রাইজ করার জন্য এগিয়ে, এই যে বেরিয়ে যাচ্ছে, চলে যাচ্ছে, টাকা পয়সাকে গেন করতে চাই, নিজেকে রাইজ করার জন্য। একটা মানুষকে তো কাঁদিয়েছে জোরালোভাবে, এটা পরিষ্কার। একটা মানুষের হৃদয়ে আগুন লাগিয়ে দিয়েছে এই মানুষটা, আর জীবনে এগিয়ে গিয়েছে কি টাকা পয়সার স্বার্থকে পাওয়ার জন্য। এই মানুষটা গিয়েছে স্বার্থের কারণে ফ্রেন্ড, প্রেম ভালোবাসার কারণ নেই, দুটো জায়গাতে স্বার্থের কারণ দেখাচ্ছে। এই যে পেন্টাকেলে কার্ড, সে গিভ অ্যান্ড টেক চাইছে স্বার্থের, আর সেই জন্য সে মানসিক আঘাত পাচ্ছে। এইখানে তো সবথেকে বড় জিনিস ফ্রেন্ড, এটা বুঝতে হবে যে কোথায় ইনভেস্ট করা উচিত, হ্যাঁ না? তুমি টাইম, মানি, প্রেম, ভালোবাসা, ইমোশন যা কিছু, যখন তুমি কোথাও ইনভেস্ট করবে একবার তো দেখবে যে এটা করা উপযুক্ত কি না। যেখানে শুনলে রমক ধমক চমক দেখে ফুলফিল ইনভেস্ট করে দিলে, তারপর তুমি ফেঁসে গেলে, পুরো লোকসান। আজকে তোমাকে লোকসানকে ঝেলতে হচ্ছে, তাই না? লোকসান আজকে ঝেলতে হচ্ছে যে আমি কোন মানুষটাকে এত কিছু দিলাম, না নিজেকে ঠিক করতে পারছি, না ওই মানুষটাকে পেলাম আমি। পুরো লোকসান ঝেলছো তুমি, তার জন্য এতটা পেন তোমার ফিল করেছে। এই মানুষটাও লোকসান ঝেলবে, স্বাভাবিক। অন্যের ঘর বরবাদ করেছে, তার ঘর কি করে জ্বলবে, কি করে ভালো থাকবে? আজকে তোমাকে কাঁদিয়ে চলে গেছে পাওয়ার জন্য, আজকে থার্ড পার্টিতেও শান্তিতে নেই, স্বার্থের সম্পর্কতে জুড়ে গেছে, আন্তরিকতার সম্পর্ককে ছেড়ে দিয়ে। আরও কি চলছে তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে আজকে? এই তো নিজের টার্গেটকে পৌঁছাতে পারছে না, সে যে থার্ড পার্টি কার্মিকের লাইফে ঢুকে গেছে, একটা কার্মিক, ঘোর কার্মিক, হ্যাঁ না? এখানে কাকের সঙ্গে তুলনা করা হচ্ছে, ঘোর একটা কার্মিকের মাঝে ঢুকে গেছে এবং সেখানে তার টার্গেট পূরণ করতে চায়, একটা রিস্ক নিচ্ছে, সেখানে এফোর্ট দিচ্ছে, সেই মানুষটার কাছেই থাকার চেষ্টা করছে, সেইখানে সব কিছু করে যাচ্ছে, আর বারবার রিজেক্ট হচ্ছে, একা হয়ে যাচ্ছে। এইটা যদি 10% তোমার কাছে করতো, মানুষটা অনেক ভালো থাকতো, আজকে ভেড়া তো বানাতো না কমসে কম। এইরকম আমি দেখবো আরও কি চলছে তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে আজ রাতে। একটা প্রপোজ করতে হয়, দূরে গিয়ে ভাবনা চিন্তা করছে যে একটা প্রপোজ করতে চায়, প্রপোজ তো অলরেডি করছে থার্ড পার্টিকে। আরও কি চলছে দেখি এখানে, হঠাৎ করে কেন একটা প্রপোজালে কার্ড চলে এলো, কাকে দিতে চায়? দূরে গিয়ে বসে ভাবনা চিন্তা করে, কাকে? লজিক্যাল মাইন্ড, ওইখানে থার্ড পার্টিকে একদম সেম পরপর দুটো কার্ড এসছে দেখো ফ্রেন্ড। থার্ড পার্টি যে দিচ্ছে হার্ট ব্রেক, এই যে হচ্ছে ডার্ক নাইট অফ দ্য সোল, হ্যাঁ না? ডার্ক নাইটই দেখাচ্ছে তাকে। এই দুটো কার্ড এসেছিলো এই কার্ডটা ক্লিয়ারিফাই করার সময় ফ্রেন্ড, এই দুটো কার্ড এসেছিল। থার্ড পার্টিকে আজকে দূরে চলে গেছে, থার্ড পার্টিকে দিচ্ছে, ইমোশনালিভাবে জুড়ছে, লজিক্যাল মাইন্ড ব্যবহার হচ্ছে, আর বিনিময় পাচ্ছে কি এইরকম। সেখানে আছে কুইন অফ কাপস এসেছিল,
সেখানে আছে কুইন অফ কাপস এসেছিল, মানসিক দিক দিয়ে ক্ষতবিক্ষত। এখানে এসছে কি ডার্ক নাইট অফ দ্য সোল। এই তো অবস্থা, এইটাকে তো নিজের থেকে করেছে, এখানে কারো দোষ নেই। তো এ তো নিজের থেকে ভুগছে। সে থার্ড পার্টিকে দিতে চায়, থার্ড পার্টিকে নিয়ে থাকতে চায়, ফিউচার দেখছে তাকে, সেইখানে জোরদার কিন্তু সব চলছে তোমাদের সম্পর্কে। থার্ড পার্টি যদি লাভ রিলেশনশিপ হয় ফ্রেন্ড, তো আজকে যে রিডিংয়ে যে এনার্জি ধরা পড়েছে কেবল লাভ রিলেশনশিপের উপরে ফ্রেন্ড, থার্ড পার্টির কাছেই আছে এবং সেখানে জোরদার ঝটকা বাজছে। জোর কা ঝটকা লাগা হ্যাঁ না, জোর কা ঝটকাই লাগবে। এই তো সেখানে প্রেম ভালোবাসা সব কিছু সেখানে হয়তো শুনতে তোমার খারাপ লাগবে ফ্রেন্ড, কিন্তু এটাই বাস্তব যে সেখানে সত্যি আজকের দিনে বা এই সময়টাতে তোমার প্রিয় মানুষটি থার্ড পার্টিকে প্রচুর প্রোভাইড করার চেষ্টা করছে সম্পর্ক ঠিক করার জন্যে। দেখো যেটা নষ্ট হয়ে যায়, খারাপ হয়ে যাচ্ছে, সেখানে মানুষ সবথেকে বেশি রিকভার করতে চায়। যেটা ভালো থাকে তাকে রিকভার করার দরকার হয় না। তার মানে কি এই যে কার্মিকের সঙ্গে যে ডিল করছে সে বারবার রিকভার করছে, তার মানে কি বারবার ভাঙছে। ওই ব্যক্তি একটা টাইমে ফ্রাস্ট্রেট হয়ে যাবে, তুমি নিশ্চিন্তে থাকো, এই কার্মিক রিলিজ হয়ে যাবে একদিন। কারণ কার্মিকের হিডেন বিষয় বেরিয়ে আসার সময় এই ব্যক্তি যত ধামাচাপা দেওয়ার চেষ্টা করুক কোনোভাবেই থাকবে না। এটা প্রকৃতি নিজেই থেকে করে, এই প্রকৃতি নিজের থেকে এই জিনিসটা করে, এই ব্যক্তি রোধ করার কোনো ক্ষমতা নেই। আমি দেখো ফ্রেন্ড আজকের দিনে তুমি কেমন আছো? আমার যে ফ্রেন্ড এখন রিডিং দেখছে সে আজকের দিনে কেমন আছে, কি করে ভালো থাকবে? কোনোভাবেই এই মানুষটা ভালো থাকা সম্ভব নয়। কেবল দুশ্চিন্তা, চাপ, টেনশান এইসবের মধ্যে আছে, আর শুধু খেটে যাচ্ছে গাধার মতো, খেটে যাচ্ছে। আর তাই গাধা বানিয়ে রেখেছে, ভেড়া বানিয়ে রেখেছে। তুমি থার্ড পার্টি নিয়ে চিন্তা করছো ফ্রেন্ড, এবং তুমি কেরিয়ার নিয়ে ভাবছো যে কেরিয়ারে আমি কিছু করব এবং সামনে এগিয়ে যাব, আমার লাইফ অনেকটাই পড়ে আছে। তোমাদের সম্পর্কে ব্ল্যাক ম্যাজিকের এনার্জি থাকতে পারে ফ্রেন্ড। কোনো একটা লেডি রয়েছে, হয়তো তোমার প্রিয় মানুষটি যদি মেল হয় তো সেই ফিমেল কোনো লেডি লাভ রিলেশনশিপ হতে পারে, বা পরিবারের কোনো সদস্যও থাকতে পারে। সে কিন্তু একটা তোমার চোখে কার্মিক কোনো ব্যক্তি, এবং সে হয়তো কোনো ব্ল্যাক ম্যাজিকের এনার্জিও ইউজ করতে পারে, বা এমন হতে পারে যে ব্রেন ওয়াশ করে কোনো না কোনোভাবে আটকে রেখেছে। আটকে রাখার পেছনে কারণটা কি জানো তো ফ্রেন্ড? এটাই হয় যে কোনো মানুষকে যখন তুমি দূরে ঠেলবে সে সবসময় তোমার কাছে আসার চেষ্টা করবে। ওই লজিকটাই কার্মিক ব্যবহার করছে। সে বারবার ভাঙছে, তো এ বারবার আরও বেশি করে চিপকে যাচ্ছে। এটা আমাদের মানুষের একটা সাইকোলজি। তুমি যেটা বারণ করবে, যেটা থেকে দূরে যাওয়ার চেষ্টা করবে, সেটাকে বেশি আরও অ্যাট্রাক্ট করে নেবে। এই জিনিসটা হতে থাকে। তো কার্মিকের সঙ্গে জাস্ট ওই রকম একটা ধাঁধাতে তোমার প্রিয় মানুষটি পড়ে গেছে, বারবার সার্কেল ঘুরে যাচ্ছে, সেখানে বেরাতে পারছে না। ওই একটা টাইমে ফ্রাস্ট্রেট হয়ে যাবে, যখন টায়ার্ড হয়ে যাবে না এত কিছু করতে করতে, তখন ফ্রাস্ট্রেট হয়ে নিজেই বেরিয়ে চলে আসবে। সেই লেডিকে নিয়ে তোমার চিন্তা, তুমি চাইছো সম্পর্কে একটা শুরু হোক। তুমিও মানসিক দিক দিয়ে খুব ক্ষতবিক্ষত অবস্থায় রয়েছে ফ্রেন্ড, এবং চাপ তোমার ফিল করাছে আজকের দিনে, এবং প্রচুর ব্লকেজ রয়েছে। তুমি যেতে চাও না যে ওই মানুষটা নিজের থেকে আসুক, তুমি স্বপ্ন দেখো ওই মানুষটাকে নিয়ে ভিক্টরি একটা চাও। প্রচুর ব্লকেজ রয়েছে তোমার লাইফে, এবং সেই ব্লকেজকে রিকভার করতে তুমি পারছো না কোনোভাবেই। প্রচুর মন মস্তিষ্কে ফাইটিং রয়েছে তোমার, অশান্তি, বারবার অশান্তি। তোমাদের কয়েকদিন ধরে সবথেকে বেশি মস্তিষ্কের উপর চাপ, মানে ওভার থিঙ্কিং একটা কিন্তু এই সময় জোরালো সবার সঙ্গে হচ্ছে ফ্রেন্ড। সব জার্নিতে ওভার থিঙ্কিং কিন্তু জোরালো চলছে, এবং ওভার থিঙ্কিংটাকে একটু নিয়ন্ত্রণ করার চেষ্টা করো ফ্রেন্ড, কিন্তু খুব কঠিন হয়ে যাচ্ছে। এত পরিমাণ চিন্তা, এমনকি তুমি এক এক সময় একা বসে বসে বকবক করতে থাকছো। হয়তো ফাঁক সময় তুমি বসে আছো, নিজে কথা মনের ভেতরে হতে হতে তুমি নিজেই বলতে শুরু করে দিচ্ছ। এত পরিমাণে হাই এনার্জি, এত পরিমাণে ওভার থিঙ্কিং যে তুমি নিজের মুখেই সেগুলো বলছো। এরকমও হতে পারে ফ্রেন্ড, তোমাদের সঙ্গে অনেকের সঙ্গে এটা হচ্ছে, এবং তুমি কনফিউশনে রয়েছো যে কি হবে। একটা স্যাড অ্যালোন হয়ে আছো, নিজেকে কিং বা কুইনের পাওয়ারে আনার আপ্রাণ চেষ্টা করছো। এই সম্পর্কে পুরোপুরি এক প্রকার হয় না, জাম হয়ে গেছে পুরো, যেন আর নড়ছেই না, স্টক হয়ে গেছে। তুমি চাইছো কমিউনিকেশান হোক এই মানুষটার সঙ্গে। প্রচুর ব্লকেজগুলো রয়েছে, সেগুলো যেন এই মানুষটা ঠিক করে দেয়, কমিউনিকেশান করে, থার্ড পার্টি ছেড়ে যেন তোমার কাছে চলে আসে, এইরকম তুমি ভাবতে থাকো। ফিউচার অন্ধকারই দেখো যে কি হবে কিছুই খুঁজে পাচ্ছ না। ঈশ্বরের কাছে প্রার্থনা করো যেন আমাকে মুক্ত করে দেয়া হোক এই জায়গা থেকে। তুমি কনফিউশনে রয়েছো, ডিসিশান নিতে পারছো না। একবার মনে হচ্ছে কেরিয়ার নিয়ে সামনে এগিয়ে যায়, একবার মনে হচ্ছে আর একটু অপেক্ষা করে দেখি কী হয়, এইরকম একটা জায়গাতে রয়েছো। নিজেকে ভালো রাখার তো চেষ্টা করছো, কিন্তু শান্তি পাচ্ছ না ফ্রেন্ড। কারোর সঙ্গে মানসিকভাবে তুমি জুড়ছও না, তুমি শুধু অপেক্ষা করছো এই মানুষটা হালকা হলেও কিছু প্রোভাইড করুক না, আমাকে ফিরে আসুক আমার লাইফে। এইরকম প্রচুর একটা ক্রেভিং, অপেক্ষা, স্যাড অ্যালোন, এইরকম একটা এনার্জির মধ্যে তুমি রয়েছো ফ্রেন্ড আজকের দিনে।
আমি দেখব তোমার প্রিয় মানুষটি কি নেক্সট অ্যাকশান নিতে পারে তোমার জন্য। আমার যে ফ্রেন্ড এখন রিডিং দেখছে তার প্রিয় মানুষটি তার জন্য নেক্সট কি অ্যাকশান নিতে চায়। নেক্সট কি অ্যাকশান নিতে চায়, সে অপেক্ষা করছে, কোনো অ্যাকশান নিতে পারছে না। তার কোনো অ্যাকশান এসে ভিক্টরি একটা চাইছে কিন্তু কোনো অ্যাকশান নয়, অপেক্ষা। তার কাছে অবশ্যই একটা কার্মিক ব্যক্তি রয়েছে, সে খুব ভালো করে বুঝতে পারছে। এখন কার্মিকের সঙ্গে মানে থার্ড পার্টি যে রয়েছে না ফ্রেন্ড, জ্যাগেল চলছে, তার কাছে কোনো সিদ্ধান্ত এই মুহূর্তে নেই। সে কিন্তু নজর রেখেছে, অপেক্ষায় রয়েছে, সিদ্ধান্ত নিতে পারছে না, পুরো ফেঁসে গেছে কার্মিকের কাছে। সেখানে মায়া কাটাতে পারছে না আর তোমাকেও ভুলতে পারছে না। এইরকম একটা সংকটে পড়ে গেছে তোমার প্রিয় মানুষটি আজকের দিনে। আমি দেখব ফ্রেন্ড আজকের দিনে তোমাকে কি মেসেজ দিতে চায়। আমার যে ফ্রেন্ড এখন রিডিং দেখছে তার প্রিয় মানুষটি আজকের দিনে তাকে কি মেসেজ দিতে চায়। সে প্রচুর চাপের মধ্যে রয়েছে, সে তোমাকে এটাই বোঝাচ্ছে যে প্রচুর চাপের মধ্যে রয়েছে সে, এবং তুমি যেন তার লাইফে যাও বা তুমি অপেক্ষা করো। সে এত চাপে রয়েছে যে সামনে এগাতে পারছে না এবং সেই চাপগুলোকেও সহ্য করতে পারছে না। এইরকম অবস্থাতে সে রয়েছে, প্রচুর চাপে রয়েছে, সে কিছু দেখতে পাচ্ছে না, তাই তার কাছে হয়তো কোনো অ্যাকশান নেই, যে কোনো সিদ্ধান্ত ক্লিয়ার কাট নেই, সে কোনো অ্যাকশানই ভাবতে পারছে না, তাই অপেক্ষা করছে। আমি দেখব ফ্রেন্ড তোমার কি করা উচিত। আমার যে ফ্রেন্ড এখন রিডিং দেখছে তার এই মুহূর্তে কি করা উচিত। মেজর আরকানার, তুমি নিজেকে ব্যালেন্স করো ফ্রেন্ড। নিজে খুব স্যাড অ্যালোনের মধ্যে রয়েছে ফ্রেন্ড, এবং একটা ত্রিকোণ প্রেমের মধ্যে একটা বিষয় চলছে তোমার মনে, এবং তোমার ব্যাক অফ মাইন্ডে কিন্তু তোমার স্বপ্ন রয়েছে যে আমি নতুন করে সব কিছু শুরু হোক এবং সামনে এগিয়ে যাব। তোমরা হয়তো এই সময় অনেকে জলের স্বপ্ন দেখছো, মানে নদী নালা, হয়তো সমুদ্র, মোটামুটি ওয়াটার দেখতে পাচ্ছ প্রচুর। যদি যারা তোমরা ওয়াটারকে দেখতে পাচ্ছ স্বপ্নে, তো তুমি নিজের ইমোশানকে নিয়ন্ত্রণ করো। এই সময় ইমোশান নিয়ন্ত্রণ করতে বলা হচ্ছে তোমাকে। এবং যদি তোমরা কোনো হয়তো ট্রেন দেখছো, বাস দেখছো, বা হয়তো তোমরা অনেকে ড্রিম দেখছো কিন্তু বুঝতে পারছো না যে ড্রিমে কি দেখলাম। কেবল তোমার প্রিয় মানুষটিকে হয়তো তুমি দেখতে পাচ্ছ, বা যদি তুমি ড্রিমে দেখতে পাও সে ফোন মেসেজ করছে, তো তোমাদের অগাস্টে রিউনিয়ন হতে চলেছে। তোমরা যারা ফোন মেসেজ দেখছো যে তোমার প্রিয় মানুষটি এসেছে, তোমাকে কিছু মিষ্টি খাওয়াচ্ছে, কিছু কিনে দিচ্ছে, কি কথা বলছে, তোমরা খুব ভালো সময় কাটাচ্ছ। তো অগাস্টে রিউনিয়ন হওয়ার একটা জোরদার কিন্তু এনার্জি হাই হবে ফ্রেন্ড, কারণ 8 পোর্টালে অবশ্যই এনার্জি হাই হয়, মানে হাই হওয়ার কথা এবং হবে অবশ্যই। আমি ডেটগুলো বলে দেবো তোমাকে। এবং এই মানুষটা যদি এরকম ড্রিম দেখা, তো রিউনিয়ন হতে চলেছে তোমাদের। এবং যদি তোমাকে বারবার দেখানো হচ্ছে যে তুমি জলের দেখছো, তো নিজের ইমোশনের উপর একটু, সেলফের উপর একটু নিয়ন্ত্রণ করো। এবং তোমরা বাস বা যদি ট্রেন দেখো, তো কার্মিক কোনো সার্কেল হয় এন্ড হচ্ছে, বা কার্মিক কোনো সার্কেল শুরু হতে চলেছে, কর্মা হিল করতে বলা হচ্ছে তোমাকে। এবং সেই জন্য হয়তো তোমাকে বাস ট্রেনের এরকম ধরনের ড্রিমগুলো দেখাচ্ছে। আজকে তোমাকে বলা হচ্ছে তুমি নিজেকে ব্যালেন্স করো। সব থেকে বেশি ইমোশান তোমাদের অনেকের, মানে বেশিরভাগই ইমোশানের উপর তোমাকে কাজ করতে বলা হচ্ছে। হয়তো ইমোশান ডিসব্যালেন্স হয়ে গেছে আজকের দিনে। আমি দেখব ফ্রেন্ড এই রিডিংয়ে কোন কোন রাশি সব থেকে বেশি হাইলাইট করেছে। ফায়ার, এরিস, লিও, সেজিটেরিয়াস, মেষ, সিংহ, ধনু। ওয়াটার, ক্যান্সার, স্করপিও, পাইসিস, কর্কট, মীন, বৃশ্চিক। এয়ার, জেমিনি, লিব্রা, অ্যাকুরিয়াস, মিথুন, তুলা, কুম্ভ। এও রয়েছে এয়ার, জেমিনি, লিব্রা, অ্যাকুরিয়াস, মিথুন, তুলা, কুম্ভ, এবং আর্থ, টরাস, ভর্গ, ক্যাপ্রিকন, বৃষ, কন্যা, মকর। ফার্স্ট কার্ড ইজ জাস্টিস। তোমাদের জাস্টিস, এই যে রিউনিয়ন হবে, একটা জাস্টিস তোমার হতে চলেছে। এই মানুষটা কার্মিকের কাছ থেকে মুভ অন করে যাচ্ছে ফ্রেন্ড। ফিউচার কিন্তু একটা তোমরা দুজনে মুখোমুখি হতে চলেছ, ভবিষ্যতে একটা দুজন অবশ্যই মুখোমুখি হতে চলেছ। দুজনে লজিক্যাল মাইন্ড নিয়ে হয়তো একে অপরকে ব্লেম করতে পারো, একটা তুমুল ঝগড়াও হতে পারে যদি তোমাদের ফোন মেসেজ হয়। এবং ফিউচার নিয়ে তোমার দুজনের কাছে প্রশ্ন চিহ্ন দাঁড়িয়ে যাবে যে কি করা উচিত। হয়তো একটা আলাপ আলোচনা নিয়ে ফিউচার নিয়ে হয়তো তোমার দুজনে একটা কোনো সিদ্ধান্তও নিতে পারো, কিন্তু ফার্স্টেই তোমার দুজনের মধ্যে একটা বেশ কিন্তু তুমুল ঝগড়া হতে পারে। এই মানুষটা যখন রিটার্ন করবে, সে কিন্তু আসতে চাইছে ফ্রেন্ড, কিন্তু কি করবে খুঁজে পাচ্ছে না। নিজের একটা হয়তো এমন কিছু সিনারি ঘটিয়েছে, একটা নিজের লজ্জা চলে এসছে এই রকম বিষয়টা। আর সে কিন্তু কার্মিকের কাছ থেকে সরে যাচ্ছে ফ্রেন্ড। কার্মিক নিয়ে আজকে প্রচুর চাপ, থার্ড পার্টি নিয়ে। থার্ড পার্টি তাকে বেশ কিন্তু তার নিজের অকাতকে দেখাচ্ছে।
ঠিক আছে, তো এই হচ্ছে তোমার রিডিং। কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।